আপনারা ফাঁকি দিলে আমার বেতন কম দেবেন না, বুঝছেন? আচ্ছা, গতদিন আমরা শিখছিলাম হচ্ছে এখানে মুভ টুল, শেপের ভিতরে যে শেপগুলো আছে এই শেপগুলো, তারপরে হচ্ছে এখানে ডিরেক্ট সিলেকশন টুলস, তারপরে হচ্ছে টেক্সট টুল বা টাইপ টুল, যেটা পেন টুলের ভিতরে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, এই কয়েকটা শিখছিলাম। স্পেসিফিকলি প্রত্যেকটা জিনিসের নাম মুখস্থ রাখবেন, কোনটা টুল আর কোনটা প্যানেল, তারপরে কোনটা কি জিনিস। জিজ্ঞাসা করলে যেন বলতে পারেন, বলতে না পারলে শিখে কোনো লাভ নাই। সো যতটুকু কাস্টমাইজ শিখছিলাম, আমরা হচ্ছে আজকে একটা প্রজেক্ট করব, বিজনেস কার্ড ডিজাইনের একটা প্রজেক্ট করব, ঠিক আছে? বিজনেস কার্ড চিনেন সবাই? বিজনেস কার্ড ডিজাইন, দেখেন বিজনেস কার্ড হচ্ছে এই যে জিনিসগুলা, এই টাইপের যে জিনিসগুলো আছে, ভিজিটিং কার্ড, ঠিক আছে? সো এইটা কিভাবে বানাবো আমরা, টেক্সট সহ সুন্দর সুন্দর করে ডিজাইন করব। যখন একটা ডিজাইন আমরা কপি করি আগে, তারপরে হচ্ছে নতুন নতুন জিনিস বানানো শিখবো। মনে করেন যে এটাই কপি করব, দিয়ে নিই। ছোটই হয়ে থাকতেছে, এটা স্যাম্পল হিসাবে আমি আপাতত নিয়ে আসলাম এখানে। তো বিজনেস কার্ডের নির্দিষ্ট একটা সাইজ আছে, আমরা যে পেজের সাইজ নিয়ে করছিলাম কতদিন, সোশ্যাল মিডিয়ার সাইজ, ওটা হচ্ছে স্কয়ার সাইজের। তো বিজনেস কার্ডের জন্য আমরা যাব ফাইল নিউ, এন্ড এখান থেকে নিব হচ্ছে পিক্সেলটাকে আমরা ইঞ্চিতে কনভার্ট করব প্রথমত, ঠিক আছে? প্রথম কাজ পিক্সেল থেকে ইঞ্চিতে করব। তারপরে এখানে নাম লিখবো হচ্ছে বিজনেস কার্ড, বিজনেস কার্ড, এবং এটা সাইজ দেব হচ্ছে 3.5 ইঞ্চি, উইথ হবে 3.5 এবং হাইট হবে 2.0, ঠিক আছে? 3.5 উইথ, হাইট হবে 3.5 আর লম্বা হবে 2.0। রেজুলেশন কত? 300। আর কালার মোড আপাতত আমরা RGB দিয়েই করব, কিন্তু যদি কখনো ক্লায়েন্টের জন্য করি তাহলে তখন করব CMYK, ঠিক আছে? এই সাইজটা মনে রাখেন, মুখস্থ রাখেন অথবা লিখে রাখেন, যা মন চাই করেন। আবার দেখেন, ফাইল নিউতে যাবেন, পিক্সেল থেকে আগে ইঞ্চি করে নেবেন, উইথ হবে 3.5 এবং হাইট হবে 2.0, রেজুলেশন 300, এন্ড এখানে নাম লিখবেন হচ্ছে বিজনেস কার্ড। বিজনেস কার্ড এটা হলো সাইজ। বিজনেস কার্ড সাধারণত ডাবল সাইড হয়ে থাকে, ব্যাক টু ব্যাক, এপাশ ওপাশ হয়ে থাকে। আপাতত আমরা এক সাইড শিখি, নেক্সট দিন আরেক সাইড শিখবো। সো বিজনেস কার্ডে কমন যে ইনফরমেশন গুলো থাকে সেইগুলো আপনার আগে জানতে হবে যে কি কি ইনফরমেশন থাকে। একটা ভিজিটিং কার্ডে সর্বপ্রথম থাকে হচ্ছে কোম্পানির লোগো, দ্বিতীয়ত যার ভিজিটিং কার্ড তার নাম, মোবাইল নাম্বার, ইমেইল, কোম্পানির আন্ডারে হলে কোম্পানির অ্যাড্রেস, যদি পার্সোনাল হয় পার্সোনাল অ্যাড্রেস। সো এই টাইপের অ্যাড্রেসগুলো। এর পাশাপাশি দেখেন ছোট ছোট কিছু আইকন থাকে, আর কিছু হচ্ছে যদি আপনার কোম্পানি রিলেটেড কোনো কিছু ছবি যদি অ্যাড করতে চান সে ছবি থাকে। তো এইগুলো আমরা আগে হচ্ছে টেক্সট যেগুলো আছে, টেক্সটগুলো আগে লিখে নিব সর্বপ্রথম, ঠিক আছে? সর্বপ্রথম মনে করেন যে আমরা এখানে নাম ঠিকানা লিখে নেব। নাম লেখার জন্য আমরা টাইপ টুলটা ব্যবহার করি। এখান থেকে নরমালি একটা ক্লিক দেন, ক্লিক দেওয়ার পরে উপরে দেখেন এটা সিলেক্টেড থাকা অবস্থায় উপরে কন্ট্রোল বারে দেখেন যে কালার প্যালেট আছে। যদি এটা এখানে না থাকে সমস্যা নেই, উইন্ডোতে চলে যাবেন, এখান থেকে দেখেন যে ক্যারেক্টার নামে যে অপশনটা আছে, ক্যারেক্টার, এটাতে ক্লিক দেন। এই যে সাদা যে অপশনটা, এখানে ক্লিক করে কালার চেঞ্জ করে নেন, যে কোনো কালার দিয়ে নেন আগে, ঠিক আছে? পরে আবার মুভ টুলে আসেন, এটারে নাড়াচাড়া করে সরান। এখন এটা তো ডিফল্ট যে লেখা ছিল সেই লেখাটা থাকলো, এটার এখন এডিট করতে হবে। এডিট করার জন্য আপনি আবার টাইপ টুলে যাবেন, এই লাইনের উপরে ক্লিক করুন, ফাঁকা জায়গা পেলে আবার নতুন লাইন ক্রিয়েট হবে, ঠিক আছে? তো আপনি এই লাইনের উপরে দেখেন নিলে মাউসের একটা দাগ আসতেছে, আর যখন আপনি ফাঁকা জায়গা নিচ্ছেন ওর সাইডে আরেকটা বাউন্ডারি বক্স আসতেছে। যখন এটুকু মনে রাখবেন, যখন বাউন্ডারি বক্স আসে ক্লিক দিলে নতুন লাইন ক্রিয়েট হবে, ঠিক আছে? আর এই লাইন এডিট করতে হলে এর উপরেই ক্লিক দিতে হবে। এর উপরে ক্লিক দিলাম, এখানে নাম লেখেন, মনে করেন যে আমি নিজেরটা নিজেই করি, ঠিক আছে? প্রথমত নাম লিখলাম, এরপরে লিখতে হবে মানে ডেজিগনেশন যেটা। সো ডেজিগনেশন যেটা, ওইটার জন্য নতুন আরেকটা লেয়ার আমাদের ক্রিয়েট করতে হবে। সো নতুন লেয়ার আমি চাইলে এখান থেকে টাইপ টুল থেকে আবার নতুন করেও ক্রিয়েট করতে পারি, বুঝতেছে? অথবা এই লেয়ারটাকে ডুপ্লিকেট করতে পারি। সো কিবোর্ড থেকে অল্টার প্রেস করে যদি আপনি টান দেন তাহলে ডুপ্লিকেট হয়ে যাবে। দেখেন মাউসের পরিবর্তন বোঝা যাচ্ছে? নরমাল অবস্থায় মাউস এরকম আছে, যখন অল্টার চাপি দেখেন ডুপ্লিকেটের একটা চিহ্ন আসে, এই টান দেন ডুপ্লিকেট হয়ে যাবে।
অথবা আপনি চাইলে এই যে লেয়ারটা ডুপ্লিকেট করবেন, এটাকে টেনে ধরে নিয়ে এসে এই যে প্লাসের উপরে চিহ্ন দিয়ে দিবেন, প্লাসের উপরে সেভ দিবেন, হয়ে গেছে। ঠিক আছে, এবার এখানে ডেজিগনেশন লেখেন, এর উপর আমি ডাবল ক্লিক করছি, মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায় ডাবল ক্লিক করে এডিট করা যাবে, অথবা আপনি টাইপ টুলে যাওয়ার পরে এখানে ক্লিক দেন। এটা ব্যাক স্পেস দিয়ে কেটে আবার হচ্ছে আমার কি জানি ডেজিগনেশন গ্রাফিক ডিজাইনার, এখন নামটা থাকবে বড় আর এটা থাকবে ছোট। এখন এর সাইজের একটা লিমিটেশন আছে, সাইজের লিমিটেশন হচ্ছে যখন সবচেয়ে সর্বোচ্চ আপনি 13 পিটি পর্যন্ত আপনি সাইজ দিতে পারবেন, 13। এখানে দেখেন 8 দেওয়া আছে, আমি যদি এটারে 14 দিই বেশি বড় হয়ে যায়, 13 চেয়ে বেশি বড় দিলে এটা স্ট্যান্ডার্ড মাপের খারাপ দেখা যায়। এটা 13, নামটা 13 আর হচ্ছে ডেজিগনেশন 8 আছে, থাক সমস্যা নেই। আচ্ছা, নাম ঠিকানা লিখলাম, এবার হচ্ছে কন্টাক্ট ইনফরমেশন গুলো লিখতে হবে। আমি আবার এখানে যাই, মনে করেন যে মোবাইল নাম্বার লিখবো, এই হলো মোবাইল নাম্বার, ঠিক আছে। তারপরে লিখবো হচ্ছে ইমেইল, এগুলো পরে সাজাবো। এরপরে হচ্ছে ওয়েবসাইট, তারপরে লেখা আছে অ্যাড্রেস। এই হলো আমার টোটাল ইনফরমেশন। আর একটা লাগবে লোগো, এই পাশে একটা লোগো লাগবে। লোগোটা দেখি খুঁজে পাওয়া যায় কিনা, এদিক ওদিক, এই তো লোগো। জি স্যার, কেন? ও সমস্যা নেই। আচ্ছা, লোগোটা নিয়ে যে আমরা বসাই, লোগোটা আপনাদের যেহেতু লোগো নাই আপাতত, ওখানে যে কোনো একটা শেপ বসায় রাখবেন। শেপ তো বুঝেন, বলেন তো কি কি শেপ আছে দুনিয়ায়? হ্যাঁ, ওরে জ্যামিতির শেপ না, এখানকার শেপের নাম কোন? কি স্ক্রু নাকি? ও ইলিপস টুল, আমি শুনেছি স্ক্রু। ওকে, সো লোগোটা হচ্ছে সাধারণত ডান পাশেই বসে, নিচে আপনি চাইলে একটা কিউআর কোড টাইপের কিছু বসাই দিতে পারেন। এবার চলেন আগে কালার করি। সো কালারটা হয় হচ্ছে কোম্পানির ব্র্যান্ডিং অনুযায়ী। আমার ব্র্যান্ডিং এ হচ্ছে এখানে ব্লু আর হচ্ছে স্কাই ব্লু, এই দুইটা হচ্ছে আমার ব্র্যান্ডিং এর কালার। তো এই কালার অনুযায়ী কালার হবে, যার যে ব্র্যান্ড অনুযায়ী কালার সেই অনুযায়ী কালার করবেন। পুরো ডিজাইনে সর্বোচ্চ 3টা কালার ব্যবহার করা যায়, পুরো ডিজাইন ইন্ডাস্ট্রিতে যে ডিজাইনই করেন সর্বোচ্চ 3টা কালার। আচ্ছা, কালারের আগে হচ্ছে আমরা ফন্ট সিলেকশন করব। তো ফন্টের ব্যাপারে বলছিলাম যে বিভিন্ন ফন্ট আছে ডিজাইনের জন্য, এক এক জায়গায় এক এক রকম। সো ফন্ট হচ্ছে আমরা এই এটার নাম কি, বিজনেস কার্ড ডিজাইনের জন্য মোটামুটি স্যান্স সেরিফ টাইপের ফন্ট ব্যবহার করব। ঠিক আছে, স্যান্স সেরিফ টাইপের ফন্ট কি জিনিস, তো অনেক গভীরে যাওয়ার দরকার নেই, আপনারা প্রথমত যাবেন হচ্ছে গুগল, হ্যাঁ গুগল ফন্টসে চলে যাবেন, গুগল ফন্টস, দেখেন গুগল ফন্টস এখানে যা আছে সবগুলো ফ্রি। গুগল ফন্টসে আসার পরে এখান থেকে আপনি সার্চ করবেন হচ্ছে মন্টসেরাত, স্পেলিং ভুল হইলে গুগলে সার্চ করি, এটা একটা ফন্টের নাম, এই যে দেখেন বড় করে দেখা যাচ্ছে মন্টসেরাত। হ্যাঁ, তো এই ফন্টটা কি করবেন, এখান থেকে গেট ফন্ট, এটার ফ্যামিলি শুধু ডাউনলোড করবেন। এর ফ্যামিলি তো অনেক সদস্য আছে, বাপ চাচা দাদা মা ভাই বোন ছোট বোন বড় বোন, অনেক ফ্যামিলি সদস্য আছে। ডাউনলোড অল, ঠিক আছে, অল ডাউনলোড করবেন। দেখি কিটা কিটা আসে, এটা একজনই দেখা যাচ্ছে এখানে, এই যে দেখেন, এই যে সবাই আছে এখানে। তো ডাউনলোড মনে হয় হয়ে গেছে, জিপ ফাইল ডাউনলোড হয়েছে, এটারে আনজিপ করবেন, রাইট ক্লিক করে এখান থেকে এক্সট্রাক্ট অল। ওকে, যারা এগুলো পারেন তারা বস। আচ্ছা, এই ফন্টের ফোল্ডারের ভিতরে
এই স্ট্যাটিকে যান, এইখানে দেখেন কতগুলো সদস্য, 18 জন সদস্য আছে এর ফ্যামিলিতে। সো এই ফন্টগুলো হচ্ছে আপনাদের ইনস্টল করতে হবে আগে। ফন্ট ইনস্টল করা সহজ বুদ্ধি, সবগুলো একসাথে সিলেক্ট করবেন, রাইট ক্লিক করবেন, এখানে দেখেন ইনস্টল ফর অল একটা অপশন আছে, শুধু ইনস্টল অথবা ইনস্টল ফর অল ইউজার, ঠিক আছে, এখানে দেন ইনস্টল হচ্ছে। এই ফন্টগুলো আপনি যে কোনো জায়গায় ডিজাইন করতে যান বা টাইপ করতে যান, ওয়ার্ড মোডে সব জায়গায় পাবেন। সো যে ফন্টটা ইনস্টল দিলাম, ফন্টের নাম কি? তাও তো বলছে, ভুল বলুক বলছে, ওই দিক থেকে কোনো আওয়াজই আসলো না, কাহিনী কি? আচ্ছা, সো এখন এই ফন্টটা খুঁজে পাবো কিভাবে? ওই যে বলছিলাম উইন্ডোর ভিতরে যাওয়ার পরে ক্যারেক্টারে আসেন, দেখেন এই যে এই এ চিহ্ন, এটা মনে রাখবেন, যত ধরনের ফন্টের কারসাজি আছে সবগুলো এই এর মধ্যে থাকবে। প্রথমে যে নাম আছে ক্লায়েন্টের নাম, সেইখানে আমরা মনসেরাত ফন্ট দিব। এর ভিতরে কি কি আছে দেখেন, এই এ ক্যারেক্টারের ভিতরে এখানে কি কি আছে? প্রথম যে জিনিসটা আছে, যে লাইনটা, এটা হচ্ছে ফন্ট ফ্যামিলি, ঘুমায়েন না, ফন্ট ফ্যামিলি, ঠিক আছে। এর মধ্যে মূল নামটা লিখতে হবে, যেমন আমরা ডাউনলোড করলাম কি, সেই ফ্যামিলির নাম কি? মনসেরাত। সো মনসেরাত ফ্যামিলির ভিতরে কে কে সদস্য আছে, এই যে এখানে দেখেন মোটা আছে, চিকন আছে, ছোট আছে, বড় আছে, সব ধরনের সদস্য আছে। তো সেই সদস্যগুলো এখানে পাবেন। কোন সদস্যের সাইজ কত হবে সেটা হবে এই জায়গাতে, কতটুকু বড় হবে কতটুকু ছোট হবে এই জায়গাতে, ঠিক আছে। এখন এক ক্যারেক্টার থেকে আরেক ক্যারেক্টারের দূরত্ব কতটুকু হবে সেটা আমরা ডিফাইন করব এই জায়গাতে। এর বাইরে আর যা আছে কোনো কিছু জানার দরকার নাই। তারপরে এইটা হবে কালার, কোন ফন্টের কোন কালারটা হবে, ঠিক আছে। এই মোটামুটি 4টা জায়গা জানলেই হচ্ছে। প্রথমত আমরা ফ্যামিলিটা এখানে সার্চ করি, নাম লিখবো কি, MONT, দেখেন সবগুলো সিরিয়ালে চলে আসছে, এই যে থিন, তারপরে ইটালিক, এক্সট্রা লাইট, রেগুলার, মিডিয়াম, বোল্ড, এক্সট্রা বোল্ড, তারপরে ব্ল্যাক, সবগুলো চলে আসছে। এখানে আপনি বোল্ডটা ব্যবহার করেন নামের জন্য, নামের হাইলাইটের জন্য বোল্ড ব্যবহার করেন, ঠিক আছে, দিলাম। এবার আসেন গ্রাফিক ডিজাইনার, আমরা একটা ফ্যামিলি দিয়ে সব ডিজাইন করব, শুধু ছোট বড় ভাই বোন মিলাই। এখানে আবার মনসেরাতে চলে আসেন, মনসেরাত, আপনি এইটা এখন আপনি লাইট ব্যবহার করতে পারেন, একটু চিকন লেখা হবে, কিন্তু আমি চাচ্ছি লেখা চিকন ঠিক আছে, সাইজও ঠিক আছে, পুরো জিনিসটা হবে কি এখান থেকে এই পর্যন্ত বুক হয়ে যাবে, তাইলে এক ক্যারেক্টার থেকে আরেক ক্যারেক্টারের দূরত্ব বাড়াইতে হবে। সো এই লেয়ারটা সিলেক্ট করেন, লেয়ার সিলেক্ট করে এই যে দূরত্ব বাড়ানোর জন্য এই যে এটা, ঠিক আছে, এই দেখেন স্পেস বেড়ে যাচ্ছে না, বসাই নিয়ে এসে দেন, এখানে 140 দেওয়া আছে, আপনি আরো বাড়াই দেন, 200 দেন, দিয়ে দিয়ে দেখবেন, যে কোনো নাম্বার দিয়ে দিয়ে দেখবেন এখানে কতটুকু দিলে ভালো দেখা যায়। 100 ভালো হবে, হালকা একটু বড় থাকবে, ঠিক আছে, গেল। এবার আসেন এইগুলারে সবগুলো আমরা সেম কালার রাখবো, শুধুমাত্র এটার আলাদা রাখি। এই যে 3টা আছে, 1 নাম্বার, কন্ট্রোল চেপে বাকি লেয়ারগুলো সিলেক্ট করতে পারবেন একসাথে, কন্ট্রোল চেপে ধরে রেখে। এইগুলাতে আমরা ফন্ট দিব হচ্ছে মনসেরাত মিডিয়াম অথবা রেগুলার, রেগুলার না মিডিয়াম দিয়ে দিই, মিডিয়াম। এইটাকে মনসেরাত সেমি বোল্ড, সেম রাখি, মিডিয়াম রাখি, সমস্যা নেই। এবার আসেন বাম পাশের প্রত্যেকটা জিনিস সমান করতে হবে, অ্যালাইন করতে হবে। এখন সবগুলোকে অ্যালাইন করার জন্য আপনার সবগুলো লেয়ার সিলেক্ট করতে হবে। একদম নিচে যে লেয়ারটা আছে এই লেয়ারের উপর একটা ক্লিক দিয়ে কিবোর্ড থেকে শিফট প্রেস করে যতদূর পর্যন্ত লেয়ার সিলেক্ট করতে চান সেখানে একটা ক্লিক দেন, সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে। তারপরে এই যে দেখেন কন্ট্রোল বারে অটোমেটিক্যালি অ্যালাইনের অপশন চলে আসছে, এটা হচ্ছে লেফট অ্যালাইন, এটা সেন্টার, আর এটা রাইট অ্যালাইন। 3টা পড়ছিলেন, মনে আছে 3 প্রকার অ্যালাইনের কথা? কার কার মনে নাই হাত তোলেন, অ্যালাইনের কথা মনে নাই কার কার? আপনার মনে নাই? আর কার মনে নাই? সবার মনে আছে? আচ্ছা, এখন এই 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 জিনিসগুলো যদি আমি পেজের মাঝখানে রাখতে চাই তাহলে কোন লাইন ব্যবহার করব? সেটা কোনটা? এটা বুঝছেন? আপনি বুঝছেন? মনে ছিল না? আপনি বুঝছেন? নাম কি আপনার? তাইবা। আপনি কি ক্লাসে? নাম অপরিচিত লাগতেছে, আগে শুনি নাই তাই। সেতু, খুব পরিচিত নাম। আচ্ছা, এবার এই আমি লেফট অ্যালাইন করব সবগুলারে, বাম পাশে অ্যালাইন করে দিলাম। এখন কথা হচ্ছে আমার তো আইকন দিতে হবে এই কন্টাক্টের গুলা। এই যে এখানে ফোন নাম্বার, ইমেইল আর হচ্ছে ওয়েবসাইটের জন্য আইকন দিতে হবে। ঠিক আছে, সো আইকনগুলো কোথায় পাবো বলেন তো? ওকে,
সো বেশি ঝামেলা করতে যাব না, আইকনের জন্য আমরা সরাসরি গুগলে চলে যাব। এখানে হচ্ছে কন্টাক্ট ইনফরমেশন আইকন লেখেন, CON কন্টাক্ট ইনফো ভেক্টর আইকন, ইমেজে যান, দেখেন চলে আসছে না এখানে সুন্দর সুন্দর জিনিস। এর যে কোনো একটা ইমেজ ডাউনলোড করে নেন, ডাউনলোড তো করতে পারেন, এই যে সেভ করেন, সেভ করে এখন এই ছবিটা ফটোশপে নিয়ে আসেন, আনতে পারবেন, ফাইল ওপেন, ওই ছবি যেখানে আছে ডাউনলোডস এর ভিতরে ওখান থেকে নিয়ে আসেন, এই যে চলে আসছে। এখন এই জায়গা থেকে আইকনগুলোরে আপনি ওখানে কিভাবে ট্রান্সফার করবেন, যে আইকনটা নেবেন ওই আইকনটা প্রথমে সিলেক্ট করতে হবে। এখানে কিন্তু লেয়ার একটা, এই পুরো জিনিসটা কিন্তু ইমেজ, ঠিক আছে। তো আমরা প্রথমত আমাদের কি দরকার, এই জায়গাতে দরকার আছে ফোন নাম্বারের আইকনটা। তো ফোন নাম্বারের আইকন কোনটা, দেখেন একই সিস্টেমের আইকন নিতে হবে। যদি আপনি নিচের লাইন থেকে নেন সবগুলো একই সিস্টেমের নিতে হবে, উপরেরটা নিলে সেম একই, আমি নিচেরটা নিব। সো এখানে এই আইকনটা আছে কিন্তু গোল, তো আমার এই সিলেকশনটাও গোল করে সিলেক্ট করতে হবে। তো এই গোল করে সিলেক্ট করার জন্য আমার এখানে একটা টুলস আছে, সেটা হচ্ছে মার্কিউ সিলেকশন টুল। দেখেন মার্কিউ সিলেকশন টুল বলে, এটা একদম উপর থেকে 2 নাম্বার। মার্কিউ সিলেকশন টুলের তিনটা সিস্টেম, মানে তিনটা আলাদা আলাদা সিস্টেম আছে। একটা হচ্ছে রেক্টেঙ্গেল মার্কিউ সিস্টেম সিলেকশন টুল। রেক্টেঙ্গেল কি, চার কোণা যেটা, যদি এই আইকনগুলো গোল না হয়ে চার কোণা হইতো, এই যে এইগুলোর মতো, দেখেন এখানে চার কোণা আছে, কোথায় কোথায় কোথায়, এই যে যদি এরকম স্কয়ার হইতো তাইলে আমার রাউন্ড মার্কিউ সিলেকশন টুলটা রাখতো, ঠিক আছে, রেক্টেঙ্গুলার মার্কিউ সিলেকশন টুল। কিন্তু আমার যেহেতু গোল আছে, আমার লাগবে এখন ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, যেটা গোল জায়গা সিলেক্ট করে। সো আমি এখন ওটা সিলেক্ট করে নিলাম, দেখেন রাইট ক্লিক করে এটা সিলেক্ট করলাম, এবং এইরকম এর সাইডে যতটুকু আছে এই বরাবর সিলেক্ট করব। যদি গোলটা পারফেক্ট না হয় কিবোর্ড থেকে শিফট প্রেস করবেন, 100% গোল হবে, ডিমের আকৃতি আর হবে না। মিম নামে কেউ আছে আপনাদের, মিম ডিম আছে কেউ? ইসরাত মিম, হ্যাঁ সে কি আছে, বেশি আছে? ও ওখানে মোট ঠিক আছে কি কেন, এই যে এটুক সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখন আপনি যান হচ্ছে এই যে এখানে মুভ টুলে যান, লেয়ারটা সিলেক্ট করে এটার টান দিয়ে ধরে এই পাশে নিয়ে আসেন, বলেন যে তুই বাবা এখানে থাক, ঠিক আছে। এবার আবার সিলেক্ট কিন্তু করাই আছে, আপনি আবার যাবেন মার্কিউ সিলেকশন টুলে, তারপরে আপনি নেবেন ইমেইলেরটা, সিলেক্ট করা আছে আর করা লাগবে না, এইটারে ধরে টান দিয়ে এবার বসাবেন, মানে এই জায়গাটুকু এখন মার্ক করলাম, ঠিক আছে। আবার মুভ টুলে যাব, এটারে ধরে নিয়ে বলবো তুই আবার এখানে চলে আয়, এখানে এইটা কিন্তু ট্যাব, আলাদা আলাদা ট্যাব কিন্তু এগুলা, এক ট্যাব থেকে আরেক ট্যাবে নিয়ে যাচ্ছে মুভ টুল দিয়ে, ঠিক আছে। এবার লাগবে আমার কি অ্যাড্রেস, ওয়েবসাইট অ্যাড্রেস দুটাই লাগবে। আবার এখানে আসলাম, এটা সিলেকশনটা ধরে নিয়ে আগে ওয়েবসাইটের এখানে আসি, মুভ টুলে যান, এটারে ধরে নিয়ে এই জায়গাতে চলে আসেন। তারপর আরেকটা লাগবে হচ্ছে অ্যাড্রেস, সো লোকেশনের আইকন এই যে এখানে আছে, দেখেন লোকেশন এটাও দিতে পারেন, ঘর বাড়িটাও দিতে পারেন, যেটা মন চায়। ওকে, সো এই হচ্ছে আইকনগুলো। এখন এই সবগুলো আইকন কালার করতে হবে, সবগুলো তো কালো আছে, আমি তো কালো রাখবো না, আমার ব্র্যান্ডিং কালার যা আছে আমি সেটা দিব। তো এখন এইগুলারে কালার করব কিভাবে, কষ্টকর, এগুলা ফটো তো কালার করা একটু কষ্টকর হয়ে যাবে। এই আমার ল্যাপটপ পাগল হয়ে গেছে, দেখছেন একাই ধরছে, থামো, আর কতদিন চলবে। আপাতত আইকনগুলো কালার টালার করার দরকার নাই, যেভাবে আছে এইভাবেই কালার অ্যাডজাস্ট করি আমরা, বসাই দিই আগে। হ্যাঁ, এটা হচ্ছে লোকেশন, নিচেই গেল, এটা হচ্ছে ওয়েবসাইট, এটা মেইল, এটা ফোন নাম্বার, সবগুলো আগে অ্যালাইন করব, সবগুলা লেফট অ্যালাইন করলাম, এবং একটার মাঝ থেকে আরেকটার মাঝে দূরত্ব যেটা ডিস্ট্রিবিউশন বলে, ওইটা ডিস্ট্রিবিউশনটা ঠিক করলাম, করে এবার সবগুলো একসাথে ছোট করি। সিলেক্ট থাকা অবস্থায় আপনি যা খুশি তাই করতে পারবেন একসাথে, কোনো সমস্যা নাই। ওকে, এই পর্যন্ত গেল। লোকেশনের আইকনটা আরো নিচে নামাই দিই, তারপর এর এক একটা লেয়ার ধরে ধরে এ বরাবর সোজা করে দেন। ওয়েবসাইট, জিমেইল, এই লোকেশন, টেক্সটগুলো সব এখন কালো করে দিই এই পর্যন্ত, তাইলে মিলে যাবে। সবগুলো সিলেক্ট করে আমরা যাবো আবার এখানে, এখান থেকে এই যে কালো,
বেশি কর্নারে চলে গেছে। হ্যাঁ, এগুলোকে সরাই নিয়ে আসি, সবগুলো লেয়ার একসাথে সিলেক্ট। গ্রিড এরিয়া বাদ দেন আপাতত, আগে কাম শেখেন, রুলস পরে। আগে রুলস শিখতে গেলি কবেন যে আপনি কালকে থেকে ক্লাস আসবেন না, আমারই কবেন না আপনারা কালকে থেকে ক্লাস আসবেন না, বুঝছে? রাখেন। আচ্ছা, এই হলো আমাদের পুরোপুরি ইনফরমেশন। এখন আমরা বানাইতে চাইছিলাম কি এই টাইপের কিছু একটা, এখানে শেপ টেপ দিয়ে অনেক কিছু কাজকর্ম করা আছে। মনে করেন বাম পাশে যেটা আছে এইটা আমরা বানাবো। তো এখানে একটা পলিগন নিয়ে আমরা এই কাজটা করতে পারি, শুধু একটা পলিগন। ইনফরমেশনগুলো আপাতত আমি হাইড করে রাখি, একদম সবগুলো চোখ বন্ধ করে দিলাম। এই যে চোখ বন্ধ, এই যে চোখ খুলবো আবার দেখেন একটা একটা করে চলে আসবে, ঠিক আছে? তো এখন চলেন একটা পলিগন নিয়ে এখান থেকে, পলিগনের 5 মাথাওয়ালা পলিগন, না 5 মাথা না 6 মাথাওয়ালা পলিগন নিতে হবে। 6 মাথাওয়ালা নিতে হলে কি করব, পলিগনে সিলেক্ট করে জাস্ট একটা ক্লিক দিব, তাহলে এরকম ডায়লগ বক্স আসবে। এটার এখানে 6 লিখে দেন, হয়ে যাবে 6টা। কালার চেঞ্জ করেন, এই মোটামুটি এই কালার। এবার এটার বড় ছোট করেন, বড় ছোট তো করতে পারেন। এখন আমি চাচ্ছি যে এই বাম পাশের এই কর্নারটা আরো অনেক বড় করে নিয়ে চলে যাবো, তাহলে কোন টুল নিব? এখন এই কর্নারটা এদিকে বড় করে নিয়ে আসবো, শুধু একটা কর্নার। বলেন বলেন। অ্যাঙ্কর পয়েন্ট নাড়াচাড়া করতে হলে কোন টুল দিয়ে করি? কালকে করছি না, ডিরেক্ট সিলেকশন টুলস। এই যে ডিরেক্ট সিলেকশন, এই সবগুলো সিলেক্ট করে এটার এই পাশে টানটান চলে আসবে। এই দেখেন, করছেন না আগের দিন নাড়াচাড়া, ভুলে গেছেন কে? হয়েছে এটার মতো, এই যে এটার মতো। এখানে দেখেন আরো দুইটা আছে ছোট ছোট। এখন এই ছোট ছোট দুইটা করতে হলে কপি না করে যদি ডুপ্লিকেট করি হবে। আচ্ছা, আমি তাও করব না, আমি এখান থেকে হচ্ছে রেক্টেঙ্গেল নিব, চিকন চিকন দুইটা রেক্টেঙ্গেল নেব, ঠিক আছে? রেক্টেঙ্গেল দিয়ে আলাদা আলাদা করে কালার করব। এটারে এখন আবার এই যে একটু ঘোরাই এর সাথে বসাই দেন, এই যে এই কর্নারের সাথে অ্যাডজাস্ট করে করে বসান। জুম করতেছি কি দিয়ে বলেন তো? কন্ট্রোল প্লাস হইল। এবার এটারে আবার ডুপ্লিকেট করেন, এদিকে ঘোরান, আবার এখানে বসাই দেন। হয়েছে তো? এবার এগুলো কালার চেঞ্জ করেন। দেখেন এখন কতগুলো লেয়ার হয়ে গেছে না? এখন এই লেয়ারগুলো মেনটেন করার জন্য হচ্ছে আপনার গ্রুপ করতে হবে। এটা হচ্ছে শেপ, আর একটা পলিগন শেপ। এই সবগুলো আমরা নিচেই নিয়ে আসি, এটা এনে ধরে নিচেই নিয়ে আসেন। নিয়ে আসার পরে যেই যে লেয়ার একটা গ্রুপে রাখবো সেগুলো সিলেক্ট করি এভাবে। 3টা লেয়ার একসাথে সিলেক্ট করলাম, কন্ট্রোল জি চাপে একটা গ্রুপ হয়ে গেছে। এবার এটার নাম চেঞ্জ করে নাম দিয়ে হচ্ছে শেপ, ঠিক আছে? সবগুলো শেপ একটা গ্রুপে, হাইড করলে গ্রুপ ধরে হাইড হয়ে যাচ্ছে। এই জায়গাতে আমরা কি কি রাখবো? এখানে শুধুমাত্র নাম আছে মনে হয়, হ্যাঁ, নাম আর কন্টাক্ট ইনফরমেশন আছে। এখন আমরা নামটা বের করি, এই দুইটা হচ্ছে নাম ঠিকানা। দেখেন আরো এখন ছোট করতে হবে, ছোট করবো না, এটা সরাই নেই। নাম ঠিকানা, এই নীলের উপর লাল দেখতে ভালো লাগতেছে, তাহলে কি কালার দিতে হবে? কালো। সাদা। এখন তো হলো বিপদ, এই আইকন গুলো তো কালো, তাও দেবো না, তাও কালো দেবো না, ওই থাকতো। এটা সাইডে সরাই দিই। এখন হচ্ছে লোগোটা আমরা নিয়ে আসি, এই হচ্ছে লোগো বসাই দিলাম। তারপরে আর কি আছে? নিচে দেখেন একটা কিউআর কোড দিয়ে রাখছে, তো সস্তা একটা কিউআর কোড আমরা গুগল থেকে নিয়ে আসি। কিউআর কোড, দেখেন কত কিউআর কোড আছে। সেভ ইমেজ অ্যাজ, তারপর আবার ফটোশপে যাই, ফাইল, ওপেন, এই যে কিউআর কোড। এটার আবার ওই যে মুভ টুল দিয়ে ধরে নিয়ে এসে বিজনেস কার্ডের এই জায়গাতে বসাই দেব। মোটামুটি একটু হয়েছে, ঠিক আছে? বুঝতে পারছেন? অনেক জটিল কাজ।